ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই প্রত্যয়ে আজ রাজধানীতে শুরু হলো দেশের সর্ববৃহৎ তৃণমূল ক্রীড়া উৎসব নতুন কুড়ি স্পোর্টসের প্রথম আসরের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা। সকালে মিরপুরের জাতীয় সুইমিং পুল কমপ্লেক্সে খুদে সাঁতারুদের গতির ঝড় আর জল তরঙ্গের মধ্য দিয়ে এই মহোৎসবের পর্দা উঠেছে। এর উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। দেশের 10টি অঞ্চল থেকে উঠে আসা 10 থেকে 14 বছর বয়সী টেকনাফ থেকে তেঁতুলিয়ার এই খুদে অ্যাথলেটদের স্বপ্নযাত্রা শুরু। বিস্তারিত মাহবুবুর রহমানের প্রতিবেদনে। দেশের ক্রীড়াঙ্গনে নতুন সূর্যোদয়। তৃণমূল পর্যায় থেকে সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে শুরু হলো নতুন কুড়ি স্পোর্টসের প্রথম আসরের জাতীয় পর্যায়ের চূড়ান্ত লড়াই। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনা এবং ক্রীড়া পরিদপ্তরের ব্যবস্থাপনায় মঙ্গলবার সকালে রাজধানীর মিরপুর সুইমিং কমপ্লেক্সে সাঁতার প্রতিযোগিতার মধ্য দিয়ে পর্দা উঠে এই চূড়ান্ত আসরের। দেশব্যাপী ব্যাপক সাড়া জাগানো এই ক্রীড়া উৎসবের জাতীয় পর্যায়ের উদ্বোধন করেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় প্রতিমন্ত্রী আমিনুল হক তৃণমূলের প্রতিভাদের সঠিক পরিচর্যার উপর জোর দেন। আমরা সেই খেলোয়াড়দেরকে প্রতিষ্ঠিত করতে চাই যারা ভবিষ্যতে বাংলাদেশের ফ্ল্যাগকে বিশ্ব মানচিত্রে উপস্থাপন করবে। তো সেই ক্ষেত্রে আমাদের বিকেএসপি সার্বিকভাবে সহযোগিতা করছে। আমাদের স্থানীয় পর্যায়ে যারা বিভিন্ন ইভেন্টের ফুটবলের কোচ, ক্রিকেটের কোচ, সাঁতারের যারা কোচ রয়েছেন, প্রত্যেকটি ইভেন্টেরই কোচরা কিন্তু সেই খেলোয়াড়দেরকে বাছাই করে। তাদেরকে বাছাই করার মাধ্যমে আমরা বিকেএসপিতে তাদেরকে ভর্তি করার সুযোগ করে দিব এবং সেই বিকেএসপিতে তার পড়াশোনা, খেলাধুলা সে যতদিন নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে না পারে ততদিন আমাদের এই সহযোগিতা। প্রতিমন্ত্রী বলেন, শুধু পড়ালেখা নয়, নতুন প্রজন্মকে যোগ্য নাগরিক ও পেশাদার ক্রীড়াবিদ হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। এই লক্ষ্যেই আগামী বছর 4র্থ শ্রেণী থেকেই নতুন শিক্ষাক্রমের অংশ হিসেবে সাঁতার সহ 8টি খেলাধুলাকে বাধ্যতামূলক করা হচ্ছে। আমাদের 8টির সাথে আরো 2টি ইভেন্ট বাড়ছে, সেটি হচ্ছে একটি ভলিবল আর একটি হচ্ছে টেবিল টেনিস। তো এই 10টি ইভেন্ট নিয়ে ইনশাল্লাহ দ্বিতীয় আসর শুরু হবে। আমরা পর্যায়ক্রমে আরো অন্যান্য স্পোর্টস যেগুলোতে আমাদের সাবকন্টিনেন্টে কিংবা আমাদের এশিয়ান গেমস কিংবা অলিম্পিকের মতো আসরে যেগুলোতে আমাদের পদক পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, সেই ইভেন্টগুলোকে আমরা প্রথমত ইন্ট্রোডিউস করতে চাই। পর্যায়ক্রমে আমাদের এই নতুন করে স্পোর্টসে আরো অন্যান্য ইভেন্টগুলো ইনশাল্লাহ আমরা সংযোজন করব। জেলা বিভাগীয় পর্যায়ের গণ্ডি পেরিয়ে আসা দেশসেরা খুদে সাঁতারুরা এই চূড়ান্ত পর্বে অংশ নিচ্ছে। খেলাধুলার প্রসারে সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী। আমাদের কিন্তু নতুন করে স্পোর্টসে যারা অংশগ্রহণ করছে প্রত্যেকটি জেলা থেকে, ইউনিয়ন থেকে, তারাই কিন্তু সেখানে তারা অংশগ্রহণ করবে, তারা সাঁতার শিখবে, তারা সাঁতার কাটবে এবং তাদের ভিতর থেকে আমরা জাতীয় পর্যায়ে ভালো সাঁতারু আমরা গ্রহণ করতে চাই, যারা বাংলাদেশের পতাকা তারা বিশ্ব মানচিত্রে উপস্থাপন করবে। সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসছে ভারতীয় ক্রিকেট দল। এই বিষয়ে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, স্পোর্টস ডিপ্লোমেসির মাধ্যমে বর্তমান সরকার সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় করতে চায়। বর্তমান সরকার স্পোর্টস ডিপ্লোমেসিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। আর ক্রিকেট যেহেতু আমাদের একটি মর্যাদার জায়গা, ক্রিকেট যেহেতু আমাদের বিশ্ব ক্রিকেটে আমাদের অত্যন্ত সুদৃঢ় একটি অবস্থান রয়েছে, সেই ক্ষেত্রে বিগত সময়ের একটি ঘটনাকে কেন্দ্র করে, বিশ্বকাপ ক্রিকেটকে কেন্দ্র করে যে একটি টানাপোড়েন হয়েছে, ইতিমধ্যে আমি নিজেই আমাদের যে ইন্ডিয়ান অ্যাম্বাসিতে আমি কথা বলেছি, তারাও আমাদের সাথে কথা বলেছে। তারা সবাই ওয়েট করছে যে সেপ্টেম্বরে ভারত বাংলাদেশে আসবে। আসার পরে বিগত সময় যে ছোট্ট একটি যে ঘটনাকে কেন্দ্র করে যেই একটি টানাপোড়েন হয়েছিল, আমি মনে করি সেটাকে কাটিয়ে উঠে পার্শ্ববর্তী সকল দেশের সাথে আমাদের যে স্পোর্টস ডিপ্লোমেসি, আমাদের যে যোগাযোগ চলাচল সবকিছুই খুব স্বাভাবিকভাবেই সেটা চলমান থাকবে। নতুন করে স্পোর্টসে 10 থেকে 14 বছর বয়সী খুদে অ্যাথলেটরা ফুটবল, ক্রিকেট, কাবাডি, দাবা ও ব্যাডমিন্টন সহ মোট 8টি ডিসিপ্লিনে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে লড়ছে। দেশের 10টি অঞ্চলের আঞ্চলিক বাধা পেরিয়ে আসা দেশসেরাই খুদে তারকারা রাজধানীর ঢাকার 6টি ভেন্যুতে মেতে উঠেছে শ্রেষ্ঠত্বের লড়াই। আগামী 27 জুলাই আর্মি স্টেডিয়ামে প্রতিযোগিতার সমাপনী দিনে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। মাহবুবুর রহমান খোকন, বিটিভি নিউজ।